ইসলামের সমস্ত শত্রুরা মিলে যদি পৃথিবী থেকে সমস্ত এই কোরআনের কপি আজকে পুড়িয়ে ফেলে, নাউজুবিল্লাহ, আগামীকাল এরকম লক্ষ লক্ষ কপি বের করা সম্ভব। কিভাবে সম্ভব? এই যে কলিজার মধ্যে কোরআন আছে, কেউ এটা মিশাতে পারবে না। পারবে? পারবে না। তো এটাই বলছিলাম যে কোরআন যদি আপনি অনুধাবন করতে পারেন, অর্থগুলো বুঝতে পারেন, তখন আপনি প্রতিটা পদে পদে আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। এটা কি বোঝার জন্য খুব বড় ডিগ্রির দরকার আছে? যদি যে কোনো একটা বই আপনি পড়ছেন, ওই বইয়ের ভাষা যদি আপনি না বোঝেন, ওই বইয়ের মূল মেসেজ কি আপনি পাবেন? সিম্পল, পাবেন না। দেখবেন কোরআনের প্রতি আবেগ মানুষের প্রচুর, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার ব্যাপারে, অর্থ বোঝার ব্যাপারে, কোরআনের ভাষাটা শেখার ব্যাপারে আমরা উদাসীন। আমি বলছি আপনি কোরআন পড়া শেখেন আগে, এরপরে আপনি কোরআনের অর্থটা বোঝা শিখবেন। কোথায় গিয়ে শিখবেন? ওলামায়ে কেরামের কাছে গিয়ে শিখবেন। আপনাদের এখানে মাদ্রাসা আছে না? কওমি মাদ্রাসা আছে না? আলেমরা আছেন না এখানে? হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেবদের কাছে গিয়ে কোরআন শিখবেন। পারবেন? আজকের মাহফিলে যদি এগুলো প্রতিশ্রুতি করে ধরে রাখতে না পারেন, এখানে এসে বসে ছবি তুলে, ভিডিও করে, সেলফি তুলে কোনো লাভ নেই। ইসলামের সমস্ত শত্রুরা মিলে যদি পৃথিবী থেকে সমস্ত এই কোরআনের কপি আজকে পুড়িয়ে ফেলে, নাউজুবিল্লাহ, আগামীকাল এরকম লক্ষ লক্ষ কপি বের করা সম্ভব। কিভাবে সম্ভব? এই যে কলিজার মধ্যে কোরআন আছে, কেউ এটা মিশাতে পারবে না। পারবে? পারবে না। তো এটাই বলছিলাম, কোরআন মানে নিত্য পঠিতব্য। এখন চিন্তা করেন, শেষ কবে আপনি কোরআন তেলাওয়াত করেছেন?